শ্রমিক ছাঁটাই করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে গ্যাস নাই। বিদেশে প্রবাসীদের সাথে গিয়ে কথা বলেছি, কি যে বাজে অবস্থায় আছে তারা। তাহলে এই 5 মাসে আমরা বলেছিলাম আমরা একটা রিফর্মের ট্রেনে উঠি, দেশটা সংকট, তারেক রহমান দেশ চালাইতে কষ্ট হবে, কারণ আসলে আমরা বিপদে আছি। এটা যদি আমাদেরও দেওয়া হয় বা আপনাদেরও দেওয়া হয়, আপনাদেরও এই অবস্থা চলবে চালাইতে, কারণ দেশের যা 12টা অবস্থা বানায় গেছে শেখ হাসিনা অথবা অন্যরা, এটা থেকে উত্তরণ হইতে আমাদের অনেক কঠিন সময় লাগবে। তাহলে উত্তরণ করতে হলে তারেক রহমান যদি একাই নিজে চিন্তা করে আমি হলো ঠেলে হলো হিমালয় পাহাড় হলো জয় করে ফেলবো, এটা তো তারেক রহমান পারবে না। কারণ ওনার কি আমরা বিরোধী নাকি? আমরা ওনাকে বলি যে আপনার এটা করতে হবে, আপনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, আপনি আলেম ওলামাদেরকে নিয়ে বসেন, যারা রাজনীতি করে তাদেরকে বসেন, সিভিল সোসাইটি যারা আছে সবাইকে নিয়ে সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন। কিন্তু কেউ যদি অহংকারী মনোভাব হয়ে চিন্তা করে আমি একাই সব করব, আমি একাই হলো পুরো বিশ্ব শাসন করব, একাই সবকিছু করব, তাহলে সমাজে অন্য মানুষ তার এক্সিস্ট করার দরকার নাই। আমরা আশা করব যে আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের শিক্ষক, আমরা আপনাদের সন্তান, শিক্ষক হয়ে এখনো আপনাদের শিক্ষালয়ে যেতে আগ্রহী, আপনাদের থেকে শিক্ষা নিতে আগ্রহী। আপনারা যেভাবে বলবেন আমরা এখনো চলবো। আমরা বারবার হলো আপনাদের কাছে গিয়েছি, এখনো যেতে চাই, এবং আমরা ভবিষ্যতে আপনাদের উপদেশ নিয়ে চলবো, কারণ আমরা বাংলাদেশে চাই। আমরা এখনো শিখতেছি। আপনাদের লাইফের যে এক্সপিরিয়েন্স, আপনাদের লাইফের যে জেল জীবন, এটা আমাদের উপরে আসে না এখনো। অনেক জীবনের কত উত্থান পতন দেখে আপনারা এই জায়গায় এসেছেন, অনেক শাসন দেখেছেন আপনারা। ফলত আপনারা আমাদেরকে উপদেশ দিবেন, আমাদের যে রক্তটা আছে এটা আপনারা ব্যবহার করেন, আমাদের যে শক্তিটা আছে গায়ে এটা আপনাকে ব্যবহার করেন। আপনার জায়গায় আমাদের সেই বুদ্ধিটা এখন নাই। এই জন্য আমরা আস্তে আস্তে একটু চলার চেষ্টা করি, কোন জমে ঠাস করে হলে পড়ে যায়। বাচ্চা যদি জোরে দৌড় দেয় তাহলে তো প্রবলেম। তো সবাই আমাদেরকে একটু বাচ্চা মনে করলো, আমরা স্টেটটা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। সেই জায়গা থেকে যেটা বলবো, বাংলাদেশের স্টেট যেটা আছে এটা একটা ভঙ্গুর স্টেট। বাংলাদেশ রাষ্ট্র যতটুকু সীমানা পেয়েছে, এই সীমানা দিয়ে আপনি একটা শক্তিশালী রাষ্ট্র করতে পারবেন না। এটা লাইক দ্যাট আপনি একটা ঘর বানাইছেন, বাথরুম নাই, ছাদে ওঠার জায়গা নাই, বারান্দা নাই, কোনো কিছু নাই, জাস্ট কতগুলো পিলার দিয়ে আছে। বাংলাদেশ রাষ্ট্রের যে সীমানা যতটুকু পেয়েছি, ওই সময় যে জয় বাংলা স্লোগান ছিল, ইন্দিরা গান্ধী বলছিল যে মুজিব থামো এতটুকু পর্যন্ত সীমানায়, তাহলে কিন্তু তোমাকে খুললে খালাস করে দিব। মুজিব সেখানে হলো পদান্নতা হয়ে গেছে, সিজদা দিয়ে দিচ্ছে। এবং সেই সময়ের কালীন থেকে জয় বাংলা স্লোগান আর বাঙালি নাই, এটা ভারত নিয়ে গিয়েছে। এখনো আমরা বলি ঢাকা থেকে সম্ভব। এখন আপনারা বলবেন দেখেন আমাদের সাথে এখানে সম্পর্ক আছে, আমি যদি তরিকতার লাইনে যাই ফুরফুরা শরীফের সাথে এখনো কিন্তু ভারতে আছে। আমাদের সেখান থেকে হিস্টোরিক্যাল যদি আমরা কবিতার আছে, দেওবন্দি ওইখানে আছে, দেওবন্দ মার্কাজ থেকে পুরো বিশ্ব এখানে চালাচ্ছে। কিন্তু বিশ্ব চালাবে যখন, সেখানে আমরা বলি যে আমাদের বাংলাদেশের একটা স্বকীয় জায়গাও আছে। আমরা কখনো দেওবন্দের আন্ডারে যাবো না। আমরা চাই ঢাকাতে আপনারা নতুন দেওবন্দ বানান। আমরা চাই দেওবন্দের যে সিলেবাস গুলো আছে এগুলো বাংলাতে ট্রান্সলেটেড হোক। আমরা ফার্সিতে হাসিয়া পড়তে চাই না, আমরা উর্দুতে হাসিয়া পড়তে চাই না। আমাদের একটা ভাষা আছে। আবু তাহের মিসবাহ সাহেব এই কাজটা শুরু করেছিলেন, আশা করি সবাই শুরু করবে। কিন্তু বলা হয় আমরা যদি প্রায়োরিটি দিই, সেখানে লোগাতুল আরবি এটা প্রায়োরিটি দিব, যেহেতু এটা আল্লাহর নির্দেশনা আছে তুমি কোরআন বুঝো আরবিতে। আমি কোরআন বুঝতে উর্দুতে যাবো না, ফার্সিতেও যাবো না, আপনারা বাংলাতে এগুলো নিয়ে আসেন, যেহেতু আমরা এখানে বাংলায় কথা বলি। আর না হলে আরবিতে আছে, সে আরবি ভাষা শিখতে হবে। কারণ তারা ওই জায়গাটা যদি আমাদের সেই স্পেসটা দিত, তারা স্পেসটাই দেয় না আমাদের, সবকিছু এখানে ধ্বংস করার চেষ্টা চালাইছে। আমরা আশা করবো যে এই জায়গায় সক্ষমতা আপনাদের আছে। আমি অনেক তরুণ আলেম উদ্যোক্তাকে দেখেছি যারা পুরো বিশ্ব ব্যবস্থাটা পরিবর্তন করে দিতে পারে। যখন আমি সৌদি আরবে যাই, বড় বড় জায়গায় হলো এখানে আছে। আপনার জাস্ট কর্মদাসার যারা আছে সৌদি আরবে, যদি তাদের সেই লিঙ্ক আপটা করে দেওয়া হয়, পুরো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। ওইখানে বাংলাদেশি যারা যায় আরবি কোনো শব্দই বলতে পারে না, অথচ কমিতে যারা পড়াশোনা করে শুরু থেকে একটা হলো আরবি বলতে পারে। তো এই লিঙ্কিংটা কেন হয় নাই? আমরা জিনিসটা করতে চাইবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। লোগাতুল মার্কাজুল আরাবিয়া গুলা কিভাবে ব্রিটিশ কাউন্সিল যেভাবে আরবি শিখায়, আমরা সেগুলো হলো ট্রেনিং সেন্টার সৃষ্টি করে এই জায়গাটা হলো শক্তিশালী করার চেষ্টা করব। আমাদের